এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। ওখানে লিখেছেন 33 লক্ষ টাকা দিয়ে যদি একটা ঘড়ি পড়ে, কথা বুঝতেছেন, এটা কি ওনার বাপের টাকা? কথা বলেন, ওনার বাপের টাকা? আহা, আমার দেশের কত মানুষ না খেয়ে আছে। কমলাপুর রেল স্টেশনে যান, কত গরিব না খেয়ে আছে। সামান্য একটা টুকরা কাপড় পরিধান করে ঘুরতে পারে না। সামান্য একটা পরিধান, একটা বিছানার চাদরের মধ্যে মা ঘুমিয়েছে, সন্তান ঘুমিয়েছে, ছেলে ঘুমিয়েছে, স্বামী ঘুমিয়েছে। আমার ভাইরা, বরিশালে আমার বাসা। মাহফিল অফ টাইম আমি বরিশাল থেকে প্রতি জুমায় ঢাকায় আসি লঞ্চে। সদরঘাটে আমি দেখি মাঝে মধ্যে একটি মাত্র চাদরের নিচে, বিছানার চাদরের নিচে 4-5 জন ঘুমিয়ে আছে। রাস্তার পাশে পাশে মানুষগুলি বস্তা পেঁচাইয়া ঘুমায় আছে। কোনদিন খবর নেয় না এরা নাকি জাতির সেবক। আমার বন্ধুগণ, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী নিজেই খান নাই, মানুষকে খাওয়াইছেন, নিজে পেটে পাথর বেঁধেছেন, বাইতুল মাল থেকে খাবার গ্রহণ করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন, কিন্তু কোনোদিন নিজের পেট আগে পুরান নাই। মুসলিম শরীফের ব্যাখ্যায় এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালবেলা বাইতুল মাল থেকে কিছু খাবার বের করলেন, বস্তার মধ্যে ভরলেন। আমার বন্ধুগণ, নিজে ওই বস্তা বহন করলেন, পিঠের উপরে বহন করে মদিনার অলিতে গলিতে ছুটতেছেন। কে আছে গরিব, কে আছে অনাথ, কে আছে বিধবা, তার ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন আল্লাহর রাসূল বাইতুল মালের খাবার। রাষ্ট্রীয় কোষাগার থেকে, খাদ্য গুদাম থেকে খাবার নিয়ে নবীজি দিচ্ছেন বাড়িতে বাড়িতে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে আসলেন দুপুর প্রান্ত সময়, জোহরের রক্ত হয় নাই। এই টাইমে নবীজি চলে আসছেন ঘরে। আপনারা যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মসজিদে নববীতে যারা গিয়েছেন, এখন যেখানে হুজুরের রওজা মোবারক কবর, হুজুরের কবর মোবারক যেখানে, ওইখানে ছিলেন মা আয়েশার ঘরটা। ওখানে ঢুকলেন আর বললেন, আয়েশা, আমি তো সকালবেলা ঘর থেকে কিছুই খেয়ে যেতে পারি নাই, আমার পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে। সেই সকাল থেকে গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রীয় খাবার আমি দিয়েছি, নিজে বহন করে দিয়েছি। ও আয়েশা, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার, কোনো খাবার কি ঘরে আছে? আমার একটু খাবার দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার। হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আপনি তো ভালো করে জানেন আমি আয়েশার ঘরে আজ বেশ কয়েকদিন ধরে কোনো রান্না হয় না। আমার ঘরে আগুন জ্বলে না, কোনো রান্না হয় না, ছাগল বকরি বা ভেড়া আমার ঘরে হাতে আসে না, কোনো খাবার আপনার সামনে একটু দেব এমন অবস্থা আমি আয়েশার ঘরে নাই। নবীজি মা আয়েশার সঙ্গে বাক বিতণ্ডা করলেন না, ঝগড়া করলেন না, রাগ করলেন না। নবীজি আস্তে করে নরম মেজাজ নিয়ে বেরিয়ে গেলেন মসজিদে নববীর হুজরা থেকে। মা আয়েশার ঘর থেকে মদিনার রাস্তায় যখন বেরিয়ে পড়েছেন, নবীজি তাকায় দেখতেছেন সামনে বাড়াচ্ছেন 2টা লোক, আগে আগে হাঁটতেছে। নবীজি ডাক দিলেন, আল্লাহর বান্দা তোমরা কারা, তোমরা একটু দাঁড়াও। নবীজির কণ্ঠের আওয়াজ শুনে 2টা লোক দাঁড়ায় গেলেন। পিছন দিকে যখন তাকালেন, তাকায় দেখতেছেন আর কেউ নন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিতেছেন। ওই 2 লোক যখন পিছন দিকে ব্যাক করলেন, তাকালেন, হুজুর তাকায় দেখেন এই 2টি লোক তো কেউ না, এত আমার আবু বকর আর ওমর। আবু বকর, ওমর, তুমি কই যাও তোমরা? হুজুর আমরা রাস্তায় বেরিয়েছি, ঘুরতেছি। হুজুর বলছেন, আসো তোমরা আমার কাছে। সাহাবী 2 জন চলে আসলেন রাদিয়াল্লাহু আনহুমা। হুজুর কাছে এসে সালাম করলেন, হুজুর আপনি এখন এই মদিনার রাস্তায়, এখন তো জোহরের নামাজের টাইমও হয় নাই, আপনি এখন যান তো? হুজুর বলছেন, আগে বলো তোমরা যাও তো, তোমরা কোথায় যাচ্ছ? আমার বন্ধুগণ, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গে কোনদিন আমরা মিথ্যা বলি নাই, মিথ্যার আশ্রয় নেই নাই। সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কোনো খাবার আমাদের পেটে যায় নাই, কোনো খাবার আমরা খেতে পারি নাই।
আজ বেশ কয়েকদিন ধরে পর্যাপ্ত পরিমাণ কোনো খাবার আমাদের ঘরে ব্যবস্থা নাই। না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কতক্ষণ বসে থাকা যায় না খাইয়া? খাবার যখন নাই ঘরের মধ্যে দিয়ে বাইর হয়ে গেলাম। হুজুর বলছেন, আবু বকর ওমর রে, তোমরা দুইজনই শুধু এই পথের পথিক নও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গী। আমার পেটেও কিছু খাবার নাই, বাইতুল মাল থেকে গরিব দুঃখী মানুষের মাঝে খাবার দিয়েছি, রিলিফের খাবার সরকারি গুদাম থেকে। আমার আয়েশার কাছে বলেছিলাম, আয়েশা সামান্য একটু খাবার কি হবে? একটু খাবার হবে কি? আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। হুজুর স্বাভাবিকভাবে খুরমা খেতেন, একটা দুইটা খুরমা খেয়ে পানি পান করতেন। হুজুরকে আল্লাহ পাক এই আহার করাতেন। দুধ খেতেন, ভুনা গোশত খেতেন যদি হাদিয়া তো আসতো। হুজুর বললেন, আচ্ছা তোমরাও যেহেতু না খাওয়া আর আমিও না খাওয়া, তিনজনই সমান, চলো না আমরা মদিনায় আমার এক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মেহমান হবেন ইচ্ছা করে, ক্ষুধার কারণে মেহমান হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর ওমরকে নিয়ে আনসারী এক সাহাবীর বাড়িতে উঠলেন। বাড়ির দরজার কাছে যখন চলে গেলেন, হযরত আবু বকর অথবা ওমর ডাক দিলেন, ও বাড়িওয়ালা তুমি বাড়ি আছো নাকি? আমার আনসারী ভাই তুমি বাড়ি আছো নাকি? নবীজির সাহাবীর কণ্ঠের আওয়াজ পেয়ে ওই ঘরের থেকে মৃদু আওয়াজে আনসারী সাহাবীর স্ত্রী জানায় দিলেন, কে বলতেছেন ভাই? আমার স্বামী এখন ঘরে নাই, কোন এক প্রয়োজনে কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে গেছেন, আমার স্বামী এখন ঘরে নাই। হযরত আবু বকর বলছেন, বোন গো, কিন্তু এই মুহূর্তে তোমার ঘরের সামনে দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির সামনে উপস্থিত। তোমার বাড়ির সামনে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর আনসারী সাহাবীর স্ত্রী আর ঠিক থাকতে পারলেন না। হুজুর এসেছেন আমার বাড়ির দরজায়। আবু বকর ওমর কি বলেন? আমার স্বামী বাড়িতে নাই তো কি হয়েছে? হুজুরকে নিয়ে আমার বাড়িতে ঘরের মধ্যে উঠেন, বিশ্বনবী এসে আমার বাড়ি, হুজুরকে একটু আপ্যায়ন করাবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজি ঘরের মধ্যে উঠলেন, ঘরের সামনে অংশে বসলেন, সাহাবায়ে কেরাম দুইজনকে নিয়ে। ইতিমধ্যে চলে এসেছেন আনসারী সাহাবী, বাইরের থেকে চলে এসেছেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে ঢুকেই আচমকা হঠাৎ দেখতে পেলেন আল্লাহর নবী বিশ্ব নবী তার ঘরের মধ্যে। নবীজিকে সালাম বললেন। আনসারী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়েছিলাম, বাতাসের কানেও তো শুনি নাই আপনি আমার বাড়ি আসবেন, আমার বাড়িতে উঠবেন। হুজুর আমার বাড়ি এসেছেন, আমি জানি না কেমন অবস্থা। নবীজি বলছেন, আমার সাহাবী শোনো, তোমার বাড়িতে ইচ্ছা করে আমরা আসি নাই, বরং পেটের দায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাড়িতে আমরা তিনজনে ক্ষুধার্ত অবস্থায় এসেছি। সকাল থেকে কোনো খাবার নাই পেটের মধ্যে। ও আমার সাহাবী, কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা দেখো, ব্যবস্থা করতে পারো কিনা, তাহলে একটু ভালো হয়, তোমার বাড়ির মেহমান হয়েছে। আমার বন্ধুগণ, সাহাবী দৌড়ে গেলেন ঘরের বাইরে, খেজুরের বাগানে চলে গেলেন। হযরত আনসারী সাহাবীর খেজুরের বাগানে অনেক কিসমের খেজুরগুলি এনে নবীজির সামনে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন, তারা ওই খেজুর খাক। হুজুরের আমার নতুন গাছের বাগানের খেজুর, আধা পাকা, পাকা, অর্ধ পাকা, নানান কিসমের খেজুর। নবীজি বলছেন, আমরা তো এমনি এমনি আসি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাড়িতে মেহমান হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী নিজে মেহমান হন ক্ষুধার কারণে। বিশ্ব নবীর এই খবর শোনার পর আনসারী সাহাবী চিন্তা করলেন, খেজুর দিয়ে আপ্যায়ন করলে যথেষ্ট হবে না, কারণ নবী ক্ষুধা পেটে আমার বাড়ি এসেছেন। ওই আনসারী সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন।
চাকু নিয়ে আসলেন, চাকু। স্ত্রী বুঝলো না, নবীর সাহাবী দুইজন কেউ বুঝলো না, চাকু নিয়ে দৌড় দিয়ে যায় কই। আনসারে সাহাবী ঘরের বাইরে দৌড় দিলেন চাকু নিয়ে, কেউ কিছু বুঝলো না। নবীজি ঠিকই বুঝেছেন আর বললেন, ও আমার সাহাবী, যেই বকরি বাচ্চা দেয়, যেই ভেড়া বাচ্চা দেয়, এমন বকরি আর ভেড়া তুমি জবাহ করবে না। হযরত আনসারী সাহাবী চলে গেলেন, বকরি অথবা দুম্বা জবাহ করে গোশতগুলি বানিয়ে তাজা তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, রাসূল এসেছেন আমার ঘরে, খেজুর দিয়ে আপ্যায়ন করলে তো হয় না, ভাতের আপ্যায়ন কি বিস্কুট দিয়ে হয় নাকি? ভাতের আপ্যায়ন কি ক্ষুধা মেটা যায় কি আপেল কমলা দিয়ে হয় নাকি? আমার বাড়ি রাসূল এসেছেন, তাও আবার না খাওয়া, তাও আবার না খাওয়া। ক্ষুধার যন্ত্রণা যে কি! যারা ক্ষুধার্ত ছিলেন, না খেয়ে জীবন কাটিয়েছেন, তারা বুঝবেন কেবল ব্যক্ত করতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, রাসূলের হুজুর 10টা বছর তার দরবারে খেদমত করেছেন। একটা দিনের জন্য আনাস বলেন না, হুজুর আমরা গরিব মানুষ, বুঝতে দেন না। হযরত আনাসের মা একদিন বললেন, আনাস, তোমার বাবা মৃত্যুর পরে সেই ছোট্টবেলা থেকেই তো তোমাকে আমার রাসূলের দরবারে খেদমতে দিয়েছি, কোনোদিন তো আমার রাসূলকে আমাদের বাড়িতে আনলে না মেহমান করে। ও আনাস, আমার বড় স্বপ্ন, আমার বড় ইরাদা, আমার বড় ইচ্ছা, আমার রাসূলকে নিয়ে আসো, হুজুর যেন আমার বাড়ির মেহমান হন, একটু মেহমানদারি করাবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার জীবন ধন্য হয়ে যাবে। হযরত আনাস চলে গেলেন দরবারে, রাসূলের কাছে সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আপনাকে সালাম বলেছেন, আপনি আমার বাড়ির মেহমান হবেন, দাওয়াত কবুল করেন। হুজুর, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন, খাদেমের মা দাওয়াত দিয়েছেন, সেই বাড়ির দাওয়াত নবীজি কবুল করবেন না? কবুল করবেন। দাওয়াত কবুল করলেন। হুজুর গেলেন রাতের বেলা আনাসের বাড়িতে। আনাসের বাড়িতে গেলেন রাতের বেলা। হুজুর গিয়ে দেখতেছেন সর্বনাশ, আনাসের ঘরটা ভাঙাচোরা ঘর, জীর্ণ শীর্ণ অবস্থা থেকে হুজুর আনাসকে জিজ্ঞেস করলেন, আনাস, কোনোদিন তো আমাকে এই অবস্থা তোমার যে, সেটা তো আমাকে বলো নাই কোনোদিন, কি অবস্থা আনাস তোমার, এই অবস্থা তোমার ঘরে? তো হুজুর ওঠেন আমার ঘরে। হুজুর উঠলেন ঘরে। হযরত আনাসের মা গরিব মানুষ, দেখেন না আমাদের আলেম ওলামাকে অনেক মহিলা মা বোনরা কত কদর করে, ঠিক কিনা? আপনি চাইলেও, আপনি যা চাইবেন তার চাইতে আমার মা বোনরা হুজুরদেরকে একটু বেশি খাওয়াইতে চায়, চায় না? চায়, কারণ নবীর ওয়ারিস আলেম ওলামারা, নবীর ওয়ারিস। আমার মা বোনরা চান হুজুর এইটা খাবে, এইটা খাবে, এইটা হুজুরের জন্য আপ্যায়ন করাবো, এটা ব্যবস্থা করবো, দেশি মুরগিটা, ভালো মাছটা হুজুরের জন্য রেখে দেয়। এই যে মহব্বত মা বোনদের, এই মহব্বতের কারণে কিয়ামতের দিন আল্লাহ উত্তম সাজা মা বোনদেরকে দিবেন। আনাসের মা কিছু হালুয়া রুটি আপ্যায়নের ব্যবস্থা করলেন। গরিব মানুষ যতদূর সম্ভব হয়েছে ততটুকুর ব্যবস্থা করেছে। গরিব মানুষ তো কদ্দুর কি করবেন। হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলেন, আনাসের মা, ঘরের দেওয়ালটা এত ফাঁক ভাঙাচোরা ছিল, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। হযরত আনাসের মা চেয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি চেহারা, নূরানি চেহারা দেখে। আমার বন্ধুগণ, হযরত আনাস বলছেন, মা জি, বিশ্ব নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকেছেন, পর্দার আড়াল থেকে বেড়া দেওয়ালের ভিতর থেকে তুমি সামনের অংশে বারবার তাকাচ্ছ, তার কারণ কি? কি দেখতেছো মা? হযরত আনাসের মা বলছেন, বাবাজি, এতদিন শুনেছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোদিন চোখে দেখি নাই, কিন্তু বিশ্ব নবী যখন ঘরে এসেছে, আমার ঘরটা যেন আল্লাহর রাসূল নূর দিয়া নূরান্বিত করে দিয়েছে। এতদিন শুনেছি বিশ্ব নবীর অবস্থা, আজকে দেখলাম সরাসরি। হযরত আনাসের মা ঘরের ভেতর থেকে কিছু হালুয়া রুটি, কিছু আপ্যায়নের ব্যবস্থা নবীজিকে করলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার দিলেন, সামনে পিঠা, হালুয়া, মিষ্টান্ন কিছু দিলেন। নবীজিকে ভিতর থেকে আনাসের মা সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন।
হযরত আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে এসেছেন, এর থেকে বড় পাওনা আমার আর জীবনে কিছুই নাই। কিন্তু আমার আপনার কাছে একটা দাবি, সেই ছোট্টবেলায় আমার আনাসের বাবা আনাসকে রেখে মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার আনাস বড় এতিম, আজকে বহুত বছর ধরে আপনার দরবারে খেদমত করে। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার আনাস কতটা গরিব, ভাঙাচোরা ঘর, দেয়ালের এক পাশ থেকে আরেক অংশ দেখা যায়। গরিব মানুষ আমি আনাসের মা, আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয়, আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়। কারণ হুজুর, দুঃখের কথা আর কি বলবো, আমার এতিম সন্তান, বাপরা সন্তান, গরিব সন্তান আপনার দরবার থেকে রাত 1টা 2টা যখন বাজে, গভীর রাতে যখন আপনার দরবার থেকে আসে, এসে আমার আনাস পাতিলের এই ঢাকনা উঠায়, দেখে পাতিল খালি, ওই পাতিলের ঢাকনা উঠায়, দেখে খালি, কোথাও কোনো খাবার নেই। এরকম বহুত রাত না খেয়ে আমার আনাস ঘুমিয়ে গেছে। আমি তোমার এই পৃথিবীতে একজন সন্তানকে যদি 3 বেলা খাবার কোনো বাবা না দিতে পারে, পৃথিবীর সবচেয়ে চাপা কষ্ট বাবার কাছে এর থেকে আর কিছুই নাই। বাবা যদি সন্তানকে খাবার না দিতে পারে, মা যদি সন্তানকে খাবার না দিতে পারে, ঠিক কিনা? আমি আনাসের কাহিনী পড়তেছিলাম, আমি আমার জীবনের শুরু থেকে বিরাট একটি অংশের দিকে আমি খেয়াল করলাম, এরকম একটা অবস্থা তো আমার জীবনে হয়েছে। আমরা গরিব মানুষ, আমার আব্বা একা ইনকাম করতেন, আমরা 9টা ভাই বোন, আমরা পড়াশোনা করতাম। আরো 20-25 বছর আগে কিন্তু বাংলাদেশে খুব অভাব ছিল, ঠিক না? এই রৌমারি কুড়িগ্রামে মনে হয় ছিল না, অভাব ছিল। আল্লাহ যদিও বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি করি না। কিন্তু অভাব যে ছিল বাংলাদেশে, এখন ছেলেরা মেয়েরা বুঝবে না। বহুত দিন না খেয়ে মাদ্রাসায় গিয়েছি, গ্রামের মাদ্রাসায় পড়তাম, ক্লাস 8 পর্যন্ত গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করেছি। বহুত দিন না খেয়ে মাদ্রাসায় গিয়েছি, ভাত রান্না হয় নাই, পান্তা ভাতটুকুনো ছিল না। মাদ্রাসায় যখন গিয়েছি, দুপুরের সময় মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে, বাড়িতে আসার সময় মনে মনে চিন্তা করতাম, না খাইয়ে তো আসলাম, বাড়ি যাইয়া খাবার পাই কিনা আল্লাহই জানে। বাড়িতে এসে দেখেছি চুলায় রান্না হয় না, চুলায় আগুন জ্বলে না। মায়ের গলা ধরে কেঁদেছি, বলেছি, মা সকালবেলা গেলাম না খেয়ে, এখনো দেখি তুমি রান্না করো নাই, এখনো দেখি তুমি রান্না করো নাই, চুলায় আগুন জ্বলতেছে না, হাত পাতিল নাই চুলায়, কিভাবে থাকবো? প্রচন্ড ক্ষুধা, কিভাবে চলবো? মা রান্না কেন করো নাই? ভাতের পাতিলে কেন ভাত রান্না হয় নাই? ওই সময় মায়ের কলিজার মধ্যে চাপানো কি কষ্টটা এখন বাবা হয়ে বুঝতেছি। একজন সন্তানকে যদি বাবা হয়ে 3 বেলা খাবার না দিতে পারে, এর থেকে বড় কষ্ট আকাশের নিচে জমিনের উপরে আর নাই। বাবা হয়ে যদি সন্তানকে খাবার না দিতে পারে, আমরা যারা বাবা হয়েছি তারা এখন বুঝি। আমি একটা মেয়ে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন, আমি একটা মেয়ের বাবা, 5 বছর চলতেছে। কি না করি মেয়েটার জন্য, কিন্তু আমার আব্বা, আমার মায়েরও তো ইচ্ছা ছিল এরকম আমাদের জন্য, ঠিক না? আমরা সংখ্যায় ছিলাম বেশি, ভাতের মার খেয়েছি, মার বলে ভাতের মার খেয়েছি। এখানে আসার পিছনে, এই পর্যন্ত আসার পিছনে অনেক ত্যাগ আছে, মা বাবার দোয়া আছে, আল্লাহর রহমত আছে। যখন আমি দাখিল পাশ করি, আপনারা চিনবেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা সার্সিনার মাদ্রাসার নাম শুনেছেন না? ওরই একটা শাখা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। তো সেখানে গেলাম, ছোট হুজুর চিঠি দিয়ে দিলেন, সার্সিনা মাদ্রাসায় সিট নেই, আলেমে ভর্তি হওয়ার সুযোগ নেই। ওখানে যেহেতু ওখানেরই শাখা, ওখানে ভর্তির জন্য আমাকে সুপারিশ করা হলো। আর বক্তৃতার একটা অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। তো হুজুর এই চিঠি নিয়ে আমাকে ভর্তি করালেন। ভর্তির পর ওখানে থাকলাম। এখন যে খরচ দেখতেছি নেসারাবাদ মাদ্রাসা, বাড়িতে গিয়ে আব্বারে বললাম, আব্বা ঝালকাঠি মাদ্রাসায় ভর্তি হয়েছি আলেমে ঠিকই, কিন্তু পড়াশোনা কতদূর করতে পারি, কতদূর যেতে পারি জানি না, প্রচুর খরচ ওখানে।
আজও আমার মনে আছে ওই দিনের কথা। আব্বা রাস্তায় দাঁড়িয়েছিলেন, রাস্তায় দাঁড়িয়ে আব্বা বলেছিলেন, আব্বু রে তোমাকে আলেম হতে হবে, আমি মাওলানার বাবা হব, তোমাকে অবশ্যই আলেম হতে হবে, বিনিময়ে এই রাস্তার ধারের যে দাগটা জমির দাগ, এই দাগটা তোমার জন্য বিক্রি করে দেব। আল্লাহ আব্বার কথা শুনেছেন, কবুল করেছেন, বিক্রি করা লাগে নাই। কি কষ্ট, খাবার খেয়ে মাদ্রাসায় যেতে পারি না, এসেও দেখেছি খাবার নাই। মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা আমি একা না, আমার ভাই বোন। কি কান্না, মা খাবার নাই। আমাদের মনে আছে 2-3 দিন যাবত আমাদের ঘরে রান্না হয় নাই। কি কষ্ট না করেছি আমরা। ইতিহাসের পাতা যখন পড়ি, হযরত আনাসের মা তো এরকম কষ্ট করেছেন তার সন্তানকে নিয়ে। আজকে আমার মাও নাই, বাবাও নাই, দুজনে চলে গেছেন কবরে। আমাদের সুখ শান্তি যখন আল্লাহ দিয়েছেন দুয়ার খুলে, যাদের জন্য খেদমতটা বেশি করব, এই দুইজনের একজনকে আল্লাহ রাখলেন না, বিদায় নিয়ে চলে গেলেন। 7 বছর আগে আমার মা চলে গেছে, 2 বছর আগে, গত 2 বছর আগে আব্বা চলে গেছে। সিরাজগঞ্জ মাহফিলের ছিলাম জানুয়ারির 5 তারিখ। আমার আব্বা, আমার মা খুব ভালো মানুষ ছিলেন। আপনি বলবেন আপনার বাবাকে তো আপনি ভালোই বলবেন। আমার আব্বার তাহাজ্জুদের নামাজের পরে মোনাজাতের কান্নার কারণে রাতের শেষ অংশটা আমাদের ঘুমাতে পারি নাই। ইশরাকের নামাজ খুব কম কাজা হয়েছে, আওয়াবিনের নামাজ খুব কম কাজা হয়েছে, তাহাজ্জুদের নামাজ খুব কম কাজা হয়েছে। আমি আমার মায়ের নিজে ছোটবেলা মায়ের থেকে ওযুর মাসনুন তরিকা শিখেছি, তায়াম্মুমের নিয়ম শিখেছি। মা বলতেন, আব্বু কোনোদিন মিথ্যে কথা বলবা না, কোনোদিন না কয়ে তোমার চাচার গাছ থেকে একটা আম পেড়ে খাবা না, মিথ্যা কথা বলবা না, বাবা পড়াশোনা করো, আলেম হও। যদি তুমি আলেম হও, এতটুকু সনদ নিয়ে যদি মা আলেমের মা হয়ে যদি কবরে যেতে পারি, আর চেয়ে বড় পাওনা আর কিছুই নাই। আমার মায়ের মুখে স্ট্রোক করার পরও মা 6টা বছর বেঁচে ছিলেন। যেদিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসি দেওয়া হলো 2013 সালের 28 ফেব্রুয়ারি, ওই দিন আমি সিলেটে প্রোগ্রাম করি, ফাজেলে পড়াশোনা করি না যেন, হ্যাঁ ফাজেলে। তখন ওই দিন আমার মা স্ট্রোক করলো। আমি শুধু তাহাজ্জুদের নামাজে বলেছি, আল্লাহ এত তাড়াতাড়ি আমার মাকে নিও না, বিছানায় পড়ে থাকলো অন্তত খেদমতের সুযোগটু দিয়ে দিও। বিছানায় পড়ে আছে, জানি আমার মা আছে, যদি চলে যায় কাকে দেখবো, এত তাড়াতাড়ি নিও না। আমাদের ফরিয়াদ আল্লাহ শুনেছেন। স্ট্রোক করার পরও 6টা বছর ছিলেন। 2018 সালে রমজান মাসে দুনিয়া থেকে যখন বিদায় হবে, রমজান মাসে আমাদের একটু ব্যস্ততা থাকে, ঢাকা শহরে থাকি, তো আমি কেমন যেন আমার কলিজার মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে গেল যে আমি ঈদের নামাজ পড়াইয়া ঢাকা থেকে গিয়ে আমার মাকে কি পাবো। আমার কেমন যেন একটি মনের ভিতরে আত্মনাদ শুরু হয়ে গেল, কান্না হয়ে গেল, কলিজা পড়তেছে। আমি শেষ মুহূর্তে রমজানের 18 কি 20 রোজার দিকে 2-3 দিনের ফাঁক করে সুযোগ করে বাড়িতে গেলাম মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের কাছে বসেছি রমজান মাসে। আমার ভাবির, আমার বোনেরা নানান কিসিমের ইফতার আমার জন্য আয়োজন করেছেন। ইফতার গুলি আমার সামনে দিল, আমার মায়ের সামনে দিল। কত আইটেমের, কত আইটেমের, কত স্তরের আইটেমের ইফতার আমার জন্য বানিয়েছে আমার ভাবির, আমার মা, আমার বোনেরা। এক এক আইটেম দেখে আমি অবাক। সর্বপ্রথম শরবতের গ্লাসটা আমি হাতে নিলাম চামচ দিয়া, বিসমিল্লাহ বলে মায়ের মুখে একটু তুলে দিলাম। মা তো অসুস্থ শুয়ে আছে। মাকে বললাম, মা এই আইটেম দেখো, কত ধরনের আইটেম ইফতারের মধ্যে আছে, কিন্তু তুমি এখন খাওয়া, মুখে নিতে পারতেছো না। তোমার মুখ দিয়ে একটু খাবারও যায় না, একটু খাবারও তোমার মুখ দিয়ে যায় না। মা তাকায় দেখো কত আইটেমের খাবার। আর ছোটবেলায় দেখেছি রমজান আসলে তুমি চাল ভাজা ঘুরি করে মিঠা দিয়ে মেখে ওইটা দিয়ে ইফতার করেছো আমাদেরকে নিয়ে। ফল তো দূরের কথা, দেখো কত আইটেম।
মা তোমার খেদমত তেমন করতে পারি নাই, মাফ করে দিও। জীবনে যত অন্যায় করেছি মা মাফ করে দিও, খেদমত করতে পারি নাই। এই কথাগুলি বলতেছিলাম, মায়ের চোখ দিয়া দর দর করে পানি ঝরতেছিল। আমার বন্ধুগণ বাড়ি থেকে আসলে পরে ফোনে শুধু সালাম দেওয়ার পরে বলতো, আব্বু কই আছো, কোন জায়গায় মাহফিল, বাড়ি আসবি কবে? আজকে 60টা বছর হয়ে গেল, কোনদিন বাড়ি থেকে বলে না কখন বাড়ি আসবি। এই নিয়ামত হারিয়েছি। হযরত আনাসের মা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস গভীর রাতে যখন বাড়ি ফেরে অনেক সময় না খাইয়ে আমার ছেলেটা ঘুমিয়ে যায়, হুজুর আমার আনাসের জন্য দোয়া করবেন। না খাইয়ে যখন আমার ছেলে ঘুমায় কাঁদতে কাঁদতে আমি চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলি, আমার আনাসের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আনাসকে স্বাবলম্বী বানাইয়া দেয়। দোয়া করবেন রাসূল, কবুল করবেন কে? নবীজি বলেছেন, আনাসের মা আমি দোয়া করতেছি, তুমি ঘরের ভেতর থেকে আমিন বলবে। নবীজি 3টি শব্দ দিয়ে 3টি বাক্য দিয়া আনাসের জন্য দোয়া করলেন। হাদিসের মধ্যে দোয়াটি উঠিয়ে দেওয়া হলো। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা রযুক মালান, আল্লাহ তুমি তাকে সম্পদ দাও। আল্লাহুম্মা রযুকহু মালান, তুমি তাকে সম্পদ দাও। ওয়া ওয়ালাদান, সন্তান দাও। ওয়া বারিক আলাইহি, এবং তার প্রতি বরকত করো, রহম করো, দয়া করো। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন। হযরত আনাসের মা ঘরের ভিতর থেকে আমিন বললেন। কেমন ভাবে কবুল হয়ে গেল দেখুন। হযরত আনাস বলছেন, ইন্তেকালের আগ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় নবীজির ওই দিন দোয়ার পরে আমার ইন্তেকালের পূর্ব পর্যন্ত মদিনা মুনাওয়ারায় যতজন প্রসিদ্ধ ধনী ছিল তাদের মধ্যে একজন ছিলাম আমি আনাস। এই মদিনা মুনাওয়ারা আমার চাইতে বেশি সন্তানের পিতা কেউ ছিল না। এত পরিমাণ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার বদৌলতে আমাকে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, হযরত আনাস এই জন্য ইন্তেকালের পূর্বে এই কথাটি বারবার তার পরিবারকে বলেছে, অকালা লি আহলিহি ক্বাবলাল মাউত লাকিনুনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ঘরের পরিবারের লোকেরা, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা, যেই রাসূলকে আমি সত্য পেয়েছি, আমার জীবনের চাইতেও যেই রাসূলকে আমি ভালোবাসি, আমার ইন্তেকালের সময় যদি এসে যায়, মউত যদি এসে যায়, আমারে পড়ায় দিও বারবার লা ইলাহা ইল্লাল্লাহ।